আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ অনেক দিন পরে আবার ছাদ বাগানে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমার বড়ই গাছে বড়ইগুলো আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে। এটা যত সম্ভব আপনার কাশ্মীরি আপেল হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে এবারই ফার্স্ট টাইম গাছ, এবারই আল্লাহর রহমতে ফল ধরেছে গাছে। গাছটা সম্পূর্ণ জায়গা জুড়েই ফল আছে আলহামদুলিল্লাহ। গাছটা ছাদের বাগানের তুলনায় অনেক বড় গাছটা হয়েছে, কিন্তু জায়গা ছোট কারণে গাছটার ফুল ফল একটু কম আসছে। আর একটা গাছ আছে আপনার আপেল কুল বা নারকেল কুল, এটা মনে যত সম্ভব নারকেল কুল। এই গাছটা মোটামুটি অল্প কিছু সংখ্যক ফল আসছে নারকেল কুলটায়। এসে আসছে আপনার হচ্ছে আপেল কুলটা যথেষ্ট পরিমাণ ফুল এবং ফল আছে আপেল কুলটায়। তাছাড়া আজকে সারাদিন গাছগুলা পরিচর্যা করলাম। বেশ কিছুদিন ছাদে ওঠা হয় না, গাছগুলা পরিচর্যা করা হয় না। গাছের মাটিগুলা সুন্দর করে ভরাট করে দিলাম এবং আজকে মনে করতেছি ইউরিয়া এবং সামান্য কিছু ড্যাপ আপনার ড্রাগন গাছের গোড়াগুলা দিয়ে দেব, যাতে ফল পরবর্তী সময়ে গাছগুলা যে একটু ওয়েট নষ্ট হয়ে গেছে বা একটু হালকা হয়ে গেছে গাছগুলার, সেগুলা আল্লাহর রহমতে আবার পরিপূর্ণ হয়ে যাবে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই কয় মাস হচ্ছে একটা পেয়ারা গাছ লাগাইছিলাম, আল্লাহর রহমতে পেয়ারা গাছের মানে পেয়ারা ধরছে একেবারে খুবই ভালো সাইজ পেয়ারাগুলা। এই যে, আর এইখানে আরও কয়টা আছে, এই যে এই ছোট্ট একটা গাছের বেশ কয়টা পেয়ারা ধরছে, সামান্য একটা ছোট্ট একটা গাছে। তাছাড়া স্ট্রবেরি গাছ এবার করি নাই, গতবার করছিলাম শীতে, এবার আর ইচ্ছা হয় নাই, সে কারণে স্ট্রবেরি গাছগুলো প্রায় মরার অবস্থা। একটা ফুল আছে মানে এত সুন্দর গোলাপ, এই গোলাপটা দেখলে মন জুড়ে যায়, এত সুন্দর এই গোলাপ। তাছাড়া এখানে আপনার পেয়ারা গাছ, লেবু গাছ, করবী ফুল, কামিনী ফুল, তারপর এখানে নারকেল কুল, সব রকমের আল্লাহর রহমতে কাজ করার চেষ্টা করি। এই যে এই পানটা আবার দিয়ে দিলাম নতুন করে ড্রাগন গাছে, এখানে এবার কাটিং করে লাগাইছিলাম, সেগুলো নতুন করে দিয়ে দিলাম। নতুন বাঁশটা খুঁটি টুটি পুঁতে সুন্দর করে তুলে দিলাম। তাছাড়া আপনার গন্ধরাজ লেবুগুলাও বেশ সুন্দর সাইজ হয়ে গেছে। গন্ধরাজ গাছের কাছে সুন্দর গেন্দা ফুল ফুটছে। আর এই যে আমার আনারসের গাছ, আল্লাহর রহমতে আনারসের গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর আপনারা তো জানেন যে আমার যারা ভিডিও দেখেন, নিয়মিত ফলো করেন, হ্যাঁ জানেন একটা সিডলেস লেবু গাছ আছে, অসংখ্য লেবু আছে, মানে খেয়ে ফেরানো যায় না একটা পরিবারের অন্য যথেষ্ট লেবু। পরে গাছ ভর্তি লেবু। গাছ পরিপূর্ণ গাছ ভর্তি লেবু। পরিশেষে বলতে চাই, যারা একটা শখ করে ছাদ বাগান করতে চান, আল্লাহর রহমতে সামান্য কিছু সময় আপনার সময় থেকে ব্যয় করলে আল্লাহর রহমতে আপনার শখটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, কিন্তু ওয়াচ টাইম এখনও পূরণ হয়নি, তাই মনিটাইজেশন পাচ্ছি না। আপনারা দোয়া এবং সাপোর্ট করলে আল্লাহর রহমতে আমার চ্যানেলটা অতি দ্রুত মনিটাইজেশন পেয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।